আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে আপনার যে সেল পার্টি হতে পারে বা পারচেজ পার্টি হতে পারে, হয়তো সেই পার্টিদের সাথে আপনি কাজ করছেন না, হয়তো এমনও হতে পারে লাস্ট ইয়ার আপনি ট্রানজ্যাকশন করেছেন বাট এই বছর আপনি ট্রানজ্যাকশন করেননি। তো আপনি চাইছেন লাস্ট ইয়ারে সেই পার্টিগুলো থাক বাট বর্তমান ইয়ারে সেই পার্টিগুলো যেন ডিলিট করা যায়। তো কিভাবে করবেন, ওভারঅল পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মার্ক সফটওয়্যারে আনওয়ান্টেড যতগুলো পার্টি আছে সেই পার্টিগুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন, আনওয়ান্টেড লেজার গুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন, তার ফুল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। ওকে, সো রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আপনারাও কিন্তু আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু প্রপার ভাবে যেই পার্টিগুলো আপনার সিস্টেমে থাকার দরকার নেই বা রাখতে চাইছেন না সেগুলোকে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা সবার প্রথমে চলে যাবো আমরা সেল বিলে। এর ডান দিকে আমাদের তো শর্টকাট আছে, বা তার সত্ত্বেও আমি ট্রানজেকশনে যাচ্ছি, গিয়ে সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে জাস্ট আমরা এন্টার করছি। তো এন্টার করলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পার্টি আছে, যে পার্টিদের সাথে আমি ট্রানজেকশন করছি, আবার কিছু কিছু পার্টি আছে আমি ট্রানজেকশন করছি না। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি এই যে পার্টিগুলো এক্স ওয়াই জেড মেডিকেল, তৃষা ট্রেডার্স, তানিয়া মেডিকেল, আমি এই পার্টিগুলোকে রাখতে চাইছি না। ঠিক আছে, তো এই পার্টিগুলোকে আপনি ডিলিট করতে চাইলে সিম্পল ভাবে ডিলিট হয়ে যাবে। তার জন্য দুটো প্রসেস হয়। একটা প্রসেস হচ্ছে যে আপনি তানিয়া মেডিকেল এবং তৃষা এবং এক্স ওয়াই জেড এই তিনটে পার্টিকে আপনি ডিলিট করতে চাইছেন। তার জন্য আপনি কোথায় চলে যাবেন, মাস্টার্সে যাবেন, লেজার মাস্টার্সে যাবেন। এখানে লেজারে গিয়ে আপনি এখানে ডিলিট লেজারে ক্লিক করতে পারেন। যে ডিলিট লেজারে ক্লিক করবেন, করার সাথে সাথে এখানে আসবে তানিয়া, তানিয়া মেডিকেলে এন্টার করবেন, করে এই উপরের দিকে দেখবেন ডিলিট বলে অপশন আছে, এখানে ডিলিটে ক্লিক করবেন, এখানে আপনি ইয়েস করবেন, তাহলে আপনাকে ওয়ান বাই ওয়ান করে আপনি ডিলিট করতে পারলেন। ঠিক আছে, বাট আপনি চাইছেন একটা একটা করে আমি যদি ডিলিট করতে চাই অনেকটা সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি এমন একটা জায়গা চাইছি যেখানে আমি শুধু পার্টিগুলোকে সিলেক্ট করব এবং এন্টার করব যেন ডিলিট হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের কাছে অপশন আছে, কারণ আমরা কিন্তু মার্ক সফটওয়্যার ব্যবহার করে থাকি। আপনারা কিন্তু অবশ্যই মার্ক সফটওয়্যার ব্যবহার করে থাকেন বলে আজকের এই ভিডিওর ফুল বেনিফিটটা কিন্তু আপনাদের জন্য। আপনারা ভালো করে বুঝবেন, সেখানে আপনাদের পার্টি যদি 100টা হতে পারে, 50টা হতে পারে, 40টাও হতে পারে। তো আপনি চাইছেন একসাথে আপনি কিভাবে 40টা 50টা পার্টি কিভাবে ডিলিট করবেন। ওকে, তো এবার আমরা সেই প্রসেসটা দেখাবো। ফার্স্ট প্রসেস দেখালাম মাস্টার্স থেকে, মাস্টার্স, লেজার মাস্টার্স, লেজার, এখানে ডিলিট লেজারে গিয়ে পার্টি সিলেক্ট করেছি, যেই পার্টি চাইছিলাম এন্টার করব, ডিলিট বলে অপশন ছিল, এই যে ডিলিটে ক্লিক করেছি, করে নিচের দিকে অপশন, যেহেতু আমার এই পার্টিটার ব্যালেন্স আছে তাই শো করলো না, আমি আরেকটা দেখাচ্ছি তৃষা, এন্টার করছি, দেখুন ডান দিকে ডিলিট আছে। এই যে ডিলিট দিস লেজার যদি ইয়েস করতাম ডিলিট হয়ে যাবে সিঙ্গেল সিঙ্গেল করতে গেলে। ঠিক আছে, দেন আমরা বাল্কে যদি ডিলিট করতে চাই তার জন্য আমরা চলে যাব রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, চলে আসবো মাল্টি ডিলিশন, এইখানে চলে আসবো নন ওয়ার্কিং লেজার, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যেহেতু আমাদের একটাই ইয়ার আছে অর্থাৎ 23-24 ইয়ার আছে, তাই কিন্তু চেক লাস্ট ইয়ার এখানে নো করা আছে, এবং নো করা থাকলেই কিন্তু সব লেজার গুলো শো করবে। এখানে শিওর লিখে দেবো, দিয়ে জাস্ট এন্টার করব। এন্টার করে কোন পার্টি গ্রুপ অর্থাৎ সেল পার্টি আর পারচেজ পার্টি আপনি ডিলিট করতে চাইছেন। যদি সেল পার্টি হয় তাদের অ্যাকাউন্ট গ্রুপটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেল পার্টির অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে সানরে, সানরে ডেটর্স সেল পার্টির গ্রুপ, এবং পারচেজ পার্টির গ্রুপ হচ্ছে সানরি ক্রেডিটর সাপ্লায়ার। যদি পারচেজ পার্টির নাম যদি ডিলিট করতে হয় তাহলে সানরি ক্রেডিটর সাপ্লায়ার হবে। তো যেহেতু আমরা সেল পার্টির গ্রুপ সিলেক্ট করব, সেল পার্টি ডিলিট করতে চাইছি, সেহেতু আমাদের দেখুন বাঁদিকে একটা কন্ট্রোল বক্স দিয়ে দিয়েছে যে প্লাস হচ্ছে সিঙ্গেল সিলেক্ট ওয়ান। তো আমি এখানে নিচে ডাউন অ্যারো প্রেস করে নিচে নিয়ে এসে জাস্ট প্লাস প্রেস করছি। প্লাস প্রেস করে জাস্ট আমি এখানে এন্টার করছি। এন্টার করলে যেই পার্টিগুলোর সাথে আমার কাজ হচ্ছে না, দেখুন এখানে কিন্তু সেই পার্টির নামগুলো আমাকে দেখিয়ে দিল। তো আমি জেনারেল লেজার এবং মার্ক মার্ট এই দুটোকে বাদ দিয়ে আমি এই যে দুটো পার্টি রয়েছে এই পার্টি দুটোকে ডিলিট করব। তার জন্য কি করব, জাস্ট প্লাস সাইন প্রেস করে দেখুন শুধু আমি সিলেক্ট করেছি, প্লাস সাইন প্রেস করে শুধু সিলেক্ট করেছি। এরপর আমরা এন্টার করব, সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি ডিলিট করে ফেললো। তাহলে আপনার সময়টা কতগুলো বাঁচলো। আপনার যদি এরকম পার্টি যদি 20টা 30টা জাস্ট আপনি প্লাস সাইন প্রেস করে করে সিলেক্ট করে এন্টার করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেবো পার্টিগুলো আদৌ ডিলিট হলো কিনা। তার জন্য আমরা ট্রানজেকশনে যাব, সেলে যাব, বিলে যাব। দেখুন এইখানে কিন্তু তৃষা বলে নেই, এক্স ওয়াই জেড ও বলে নেই, তাই না।
এর পরের একটা অপশন থাকে, যে অপশনটা হচ্ছে যে আপনি লাস্ট ইয়ার থেকে আপনি পার্টিগুলোকে কিভাবে ডিলিট করবেন। যদি আমরা এখানে এসে সাপোজ ধরুন আমরা এখানে যদি আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা অল্ট এক্স বাটন প্রেস করব, অল্ট এক্স, অথবা এই এক্সিটে ক্লিক করবেন, করে আপনি এখানে এসে এন্টার করবেন। এন্টার করলে যে আপনার ফার্মের নাম দেখাচ্ছে হোলসেল, এখানে গিয়ে আমরা নিউ ফিনান্সিয়াল ইয়ার ক্রিয়েট করে নিচ্ছি একবার। অর্থাৎ যখন আমরা লাস্ট ইয়ার থেকে, এমনও হতে পারে যে আপনারা লেজার ব্যালেন্স গুলো টানেননি নিউ ইয়ারে, ঠিক আছে, যদি লেজার ব্যালেন্স টানতেন তাহলে কিন্তু ডিলিট হতো না, হবে না। যেহেতু আমি কি করছি, কোনো কোনো পার্টির অর্থাৎ এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমার লাস্ট ইয়ারের ডেটা যেন লাস্ট ইয়ারে থাকে, অর্থাৎ এই বছরের ডেটা যেন এই বছরই যেন থাকে। তো সেক্ষেত্রে আমরা লেজার ব্যালেন্সটাকে নো করলাম, আউটস্ট্যান্ডিং নো করলাম, বাদ বাকি যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, এবং নন ওয়ার্কিং পার্টি এইটা যেন ইয়েস থাকে, এবং এখানে এসে আমরা ইয়েস করে দেবো। এটা হচ্ছে থার্ড প্রসেস। থার্ড প্রসেসটা কি হচ্ছে, যে এমন হতে পারে যে আমরা লাস্ট ইয়ার অর্থাৎ 23-24 থেকে 24-25-এ যখন আপনারা যাবেন, তখন চাইছেন যেই যেই পার্টির সাথে ট্রানজাকশন আমি তাদের ব্যালেন্স টানিনি, শুধু পার্টির নামগুলো টেনেছি, বাট ওর মধ্যে কিছু কিছু পার্টি আমরা ডিলিট করতে চাইছি, তখন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজি ভাবেই কিন্তু ডিলিট করবেন। জাস্ট সিম্পল একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু খুব ইজি ভাবেই কিন্তু ডিলিট করতে পারবেন। তো আমরা কিন্তু এখন 23-24-এ ঢুকে যাচ্ছি। তো আমরা কিন্তু এখন 23-24 থেকে 24-25-এ কিন্তু ঢুকে গেছি, ঠিক আছে। তো এরকম কিন্তু আপনাদের সিস্টেমে কিন্তু হবেই, যখন আপনারা নিউ ফিনান্সিয়াল ইয়ার ক্রিয়েট করবেন, তখন সেক্ষেত্রে আপনাদের অনেক পার্টি আছে যাদের সাথে কাজ করছেন, বাট ক্যারি ফরওয়ার্ড করে প্রতি বছর যেতেই আছে যেতেই আছে। মানে পার্টি 22-23 থেকে 23-24-এ, 23-24 থেকে 24-25-এও পার্টিগুলো চলে আসছে, বাট ডিলিট করতে পারছেন না, অথবা বুঝতে পারছেন না কিভাবে ডিলিট করবেন। তাহলে কিন্তু ভিডিওটা ভালো করে দেখবেন। এই লাস্ট যে প্রসেসটা দেখাচ্ছে, এটা কিন্তু আপনারা রিসেন্টলি কিন্তু ফেস করবেন, কারণ নিউ ইয়ার কিন্তু একদম সামনেই চলে এসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আবার কি করব, আমরা দেখে নেব, ট্রানজেকশনে যাব, সেলে যাব, বিলে যাব। দেখুন এখানে বেশ কিছু পার্টি আছে, এখানে বেশ কিছু পার্টি আছে যাদের ব্যালেন্স কিন্তু আমি টানিনি, তাই আসেনি। বাট এর মধ্যে আপনি চাইছেন যে দে মেডিকেল, জেনারেল লেজার এবং রাজীব মেডিকেল, দে মেডিকেল, জেনারেল লেজার অথবা সুদেব ট্রেডার্স, এই তিনটে পার্টিকে আপনি ডিলিট করতে চাইছেন। বাট লাস্ট ইয়ারে কিন্তু তাদের ডেটা ছিল, লাস্ট ইয়ারে কিন্তু তাদের ডেটা ছিল কিন্তু, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিলিট করব, একবার দেখে নেবো লাস্ট ইয়ার আদৌ কি ডেটা ছিল। জাস্ট পার্টির উপর F4 বাটন প্রেস করছি, লেজারে যাচ্ছি, গিয়ে এমতো অবস্থায় কিবোর্ড থেকে অল্ট F1 বাটন প্রেস করছি, এই লাস্ট ইয়ারটাকে ইয়েস করে দেবো। দেখুন সিস্টেম কিন্তু আমাকে দেখিয়ে দেবে এই যে লাস্ট ইয়ারে কিন্তু ডেটা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই বছর সেই পার্টিটা ডিলিট করব, এবার আমরা সেটা দেখাবো। তাহলে কোন কোন পার্টি ডিলিট করবো, তাহলে সুদেব ট্রেডার্স, রাজীব মেডিকেল এবং জেনারেল লেজার, সরি দে মেডিকেল, জেনারেল লেজার এবং সুদেব ট্রেডার্স, এই তিনটে পার্টিকে আমরা ডিলিট করব। তার জন্য আমরা সেম ভাবে চলে যাব রিপোর্টসে, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, মাল্টি ডিলিশন, এখানে গিয়ে চলে যাব নন ওয়ার্কিং লেজার। এখানে গিয়ে যদি আপনি চেক লাস্ট ইয়ারটাকে যদি ইয়েস করেন, কিন্তু পার্টি আসবে না, নন ওয়ার্কিং লেজার কিন্তু দেখাবে না। দেখিয়ে দিচ্ছি, শিওর করছি, এসইউআরই শিওর, এন্টার করব, সানডে ডেটসটাকে সিলেক্ট করব, যেহেতু সেল পার্টির গ্রুপ। দেখুন এখানে কিন্তু আমাকে শো করছে না পার্টিগুলো, ঠিক আছে, কারণ যেই যেই পার্টির সাথে, কারণ জেনারেল লেজার শো করছে একটাই কারণ, কারণ কোনো ট্রানজাকশন নেই, মার্ক মার্ট শো করছে তার কারণ কোনো ট্রানজাকশন নেই। যদি আমি লাস্ট ইয়ারটাকে নো করব, তাহলেই কিন্তু চলে আসবে। রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, মাল্টি ডিলিশনস, এইখানে চলে আসবো নন ওয়ার্কিং লেজার, এখানে লাস্ট ইয়ারটাকে নো করে এখানে শিওর টাইপ করে দেবো, দিয়ে এন্টার করব, সানডে ডেটসটাকে সিলেক্ট করব, ডেটসটাকে সিলেক্ট করে এবার দেখুন সব পার্টিগুলো চলে এসেছে। এবার এখান থেকে যেটা সিলেক্ট করবেন, সাপোজ ধরুন আপনি কি করবেন, এখান থেকে দে মেডিকেলকে সিলেক্ট করবেন, দে মেডিকেলকে সিলেক্ট করার পরে দে মেডিকেলকে সিলেক্ট করবেন, দে মেডিকেলকে সিলেক্ট করার পরে এখানে চলে আসবে সুদেব ট্রেডার্স, সুদেব ট্রেডার্স, সুদেব ট্রেডার্সকে সিলেক্ট করবেন। তারপর আমরা এখানে জেনারেল লেজারকে সিলেক্ট করব, করে জাস্ট আমরা এই তিনটে পার্টিকে সিলেক্ট করলাম, করে তিনটে পার্টিকে সিলেক্ট করলাম। এই বাদিকে দেখুন কন্ট্রোল রুম বক্সটা রয়েছে, এটা দেখে আপনার প্লাস সাইন প্রেস করলে সিলেক্ট ওয়ান মাইনাস আনসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা তিনটে পার্টিকে সিলেক্ট করেছি, করে জাস্ট আমরা এখানে এন্টার করব, যে এন্টার করব পার্টি কিন্তু ডিলিট হয়ে গেছে। আমরা দেখে নেব, ট্রানজাকশনে গিয়ে সেলে যাব, বিলে যাব, দেখুন আমরা এখানে দে মেডিকেল বলে কিন্তু কিছু নেই, দে মেডিকেল বলে কিছু নেই, সুদেব ট্রেডার্স বলে কিছু নেই, এবং জেনারেল লেজার বলেও কিছু নেই, ঠিক আছে। তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনার কিভাবে, যে নন ওয়ার্কিং লেজারদেরকে আপনি কিভাবে ডিলিট করবেন, এবং তিনটে প্রসেস দেখিয়েছি।
আশা করবো 3টে প্রসেস ভালো করে দেখবেন এবং আপনারা আপনাদের সফটওয়্যার ইউটিলাইজ করবেন। ওকে, তো আশা করবো এই ভিডিওর মাধ্যমে প্রপার ভাবে বোঝাতে পেরেছি, এবং এই ভিডিও থেকে আপনাদের যদি বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিও কেমন হয়েছে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।